হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে যে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো 48 ভোল্টের পাউডার ব্যাটারি চার্জার। এটাতে আপনাদের প্রাইমারি সেকশন ঠিক আছে, কিন্তু সেকেন্ডারি সেকশনের সমস্যা। তার মানে ডিসি আউটপুট হচ্ছে না। তার কারণ হলো আউটপুট কেন হচ্ছে না সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তা হলো এটা হলো ট্রান্সফরমার। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনটা ইনপুট করলে, হ্যাঁ এখানে ভালো করে ফলো করেন। এখানে তিনটা ইন্ডিকেটর বাতি আছে। এখানে দেখেন একটা ডায়োড আছে, এই পাশে একটা ডায়োড আছে, মসফেট ডায়োড। এই ডায়োডটা খারাপ হলেও এই কেস হয়। আবার এই পাশের একটা ছোট ডায়োড আছে, ফ্যানের 12 ভোল্ট এগুলোটারের যে ডায়োডটা আছে ওটাও খারাপ হলে এরকম হয়। কিন্তু আমরা এখন ডায়োডটা মেপে দেখলাম, ডায়োডটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডায়োডটা ঠিক আছে। তার মানে এই পাশে যে ফ্যানের যে ডায়োডটা থাকে এই ডায়োডটাও মাপ দিতেছি, দেখেন। হ্যাঁ, এখানকার যে ডায়োডটা, এই ডায়োডটাও ঠিক আছে। এই যে একটা ডায়োড, এটাও ঠিক আছে, দেখেন। হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে দুইটা ডায়োড ঠিক আছে, কিন্তু তারপরেও ভোল্টেজটা বেশি আসতেছে না, 12 ভোল্ট পর্যন্ত আসতেছে। এইখানে দেখেন একটা একটা ফুল কাট আইসি, ফুল কাট করে যেটা। আর এই পাশে যে আছে একটা, এটা হলো আপনার ফ্যানের রেগুলেটিং যে ভোল্টেজটা সাপ্লাই দেয় সেটা। তা মূলত হলো যে আমাদের এই সাইডটা, এখানে দুইটা জেনার ডায়োড আছে। আমরা জেনার ডায়োড দুটো এখন ডায়োড দুটো আমরা মেপে নিচ্ছি। ডায়োড দুটাও ঠিক আছে, ডায়োড দুটাও ঠিক আছে। কিন্তু তারপরেও মনে করেন আপনার আমাদের ভোল্টেজ, যে ভোল্টেজের প্রবলেমটা, তা এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব। তা আমরা এখন এই সার্কিটটা খুলে নিচ্ছি। খুলে নেওয়া হলে তা আমরা সার্কিটটা খুব সাবধানে খুলব। তা আমরা সার্কিটটা খুলে নিলাম। এই দেখেন সার্কিটটা, এই সার্কিটের সেকেন্ডারি যে সেকশনটা আছে এগুলোটার সার্কিটটা, এগুলোটিং আইসিটা ঠিক আছে। তার কারণে এখানে একটা দেখেন পিসি আছে। আর এই পাশে হলো আপনাদের, এটা হলো ফ্যানের ফুল কাট করার যে যেটা ফুল কাট করে, এটা এই সার্কিট, এটা ঠিক আছে, এটা ওকে আছে। তার কারণ এটা হলো অসিলেশন না, এটা হলো এগুলোটার আইসি, আর এটা হলো পিসি। তা পিসির যে সামনে যে আইসিটা আছে, তা আমরা আরেকটা সার্কিট থেকে আমরা একই সেম আইসিটা খুলে নেব, মানে বোর্ডটা খুলে নেব। এই বোর্ডটার প্রবলেম হলো সেকেন্ডারির সমস্যা না, প্রাইমারির সমস্যা। প্রাইমারির যে এগুলোটিং আইসিটা এটা খারাপ, আর এটার হলো সেকেন্ডারিটা ঠিক আছে। তাহলে আমরা এটার সেকেন্ডারি নেব, আর ওইটার আমরা প্রাইমারি সাইডটা নেব। এই দুটো সাইড মিলে আমরা একটা চার্জার ওকে করব। তা আমরা এখন এই সাইড দিয়া সুন্দর করে আমরা এটা কেটে নেব। তাই এই যে পিসিটাতে আছে, এই পিসিটা আমরা এখন খুলে নেব। তা আমরা এই পিসিটা এখন খুলে নেব। পিসিটা আমরা খুলে নিচ্ছি। পিসিটা খুলে আমরা সুন্দর করে, হ্যাঁ আমরা সুন্দর করে একটু ভাসায় নিলাম। নেওয়ার পরে যেহেতু আমাদের এই সাইডের সেকেন্ডারিটার সমস্যা, ঠিক আছে, আমরা সেকেন্ডারি সাইডটা কেটে ফেলে দেব। আমরা সেকেন্ডারি সাইডটা এখন কেটে নিতেছি। আপনারা কাতানি বা প্লাস দিয়ে সুন্দর করে কেটে নেবেন। এই জায়গার মধ্যে কোনো লাইন নাই, ঠিক আছে, এখানে কোনো প্রিন্ট নাই। তা আমরা এখন এটা এই সাইডটা ঠিক আছে আমাদের, তা এটা এক সাইডে রাখলাম। এইটার যে আমাদের আরেকটা সার্কিটের যে এই সাইডটা প্রবলেম, প্রাইমারি সাইডটা প্রবলেম, তা আমরা এই প্রাইমারি সাইডটা এটা কেটে নেব। আর এটা সেকেন্ডারি সাইডটা ঠিক আছে। তা আমরা এই সেকেন্ডারি সাইডটা এ পাশ থেকে নেব। এটারও আমরা এই পিসিটা আলাদা করে নেব। আলাদা করে নিয়ে আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলে, তা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এটাতে আমাদের সেকেন্ডারি ভালো আছে, আর ওটা সেকেন্ডারি খারাপ ছিল। এখন আমরা এই যে আগের যে একটা সেকেন্ডারি ছিল, সেকেন্ডারি খারাপ, ওটা ফেলে দিলাম। আর এই যে আমরা সেকেন্ডারি একটা এখান থেকে নিয়ে লাগাইলাম। তাই সেকেন্ডারিটা সুন্দর করে লাগিয়ে নেবেন, যাতে একটু কম বেশি না হয়। তা আমরা এই পিসিটা এখন ঝালাই করে নিলাম। ঝালাই করার পরে আমরা যেভাবে আগে ছিল সেভাবে আমরা আবার সেটিং করে নেব সার্কিটের মধ্যে। তা ভালো করে ফলো করেন, যে পাশে করে দেওয়া ছিল সেই পাশে করে আমরা সেটিং করে নেব। তা আস্তে চাপ দিয়ে লেগে নেবেন, যাতে মনে করেন আপনাদের প্রিন্টের কোনো সমস্যা না হয়।
তা আমরা লাগাইলাম, এখন আমরা রাং দিয়ে লিড দিয়ে ঢালাই করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন আবার লাইন দেব। তা কথায় বার্তায় ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তা আমরা এখন চার্জারটা চেক করব। তা দেখেন ভোল্টেজ এখন ঠিক আছে, কিন্তু ফুল কাট হবে না। তার কারণ দেখেন দুইটা বাতি জ্বলতেছে, মাঝের বাতিটা জ্বলতেছে না। এখানে ভোল্টেজও বাইর হয়েছে, দেখেন এই যে ফায়ার করতেছি ভোল্টেজও বাইর হইতেছে, কিন্তু মাঝের বাতি জ্বলে না। তার কারণ ফুল কাট হবে না। তার আমরা ফুল কাটের কী প্রবলেম সেটা এখন আপনাদের দেখাবো। তা এই তিনটা বাতিই জ্বলবে, কিন্তু এখন আমাদের দুইটা বাতি জ্বলতেছে। তাই এই দুইটা বাতির যত সম্ভব, হ্যাঁ এই আইসিটাই ফুল কাটের আইসি করছে এই পাশ দিয়া। তা আমরা এই আইসিটা এখন চেঞ্জ করে নেব। এই আইসিটা যখন আমরা চেঞ্জ করব, খুব সাবধানে চেঞ্জ করব। তা আমরা আরেকটা সার্কিট থেকে এই পাশে দেখেন, এই যে এটা হলো ফুল কাট আইসি। এই ফুল কাট আইসিটা আমরা এখন হটগানের সাহায্যে তুলে নেব। হটগানের সাহায্যে তুলে নিয়ে আমরা সুন্দর করে লাগাবো। আমরা এখন হটগান দিয়ে আইসিটা উঠে নিচ্ছি। আইসিটা সমান পরিমাণে হিট দিবেন যাতে আইসিটা নষ্ট না হয়ে যায়। তা আমরা খুলে নিচ্ছি। আইসির একটা দিক আছে, দেখবেন আইসির মধ্যে একটা ফোঁটা আছে, সার্কিটের মধ্যেও এক জায়গায় একটু কাটা দাগ আছে, সেই দিকে আপনার চিহ্ন দেখে লাগাবেন, উল্টা করে লাগালে হবে না। তা আপনারা আইসিটা আমরা লেগে নিলাম। লেগে নিয়ে আমরা এখন সুন্দর করে আইসিটা হিট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আইসিটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা আবার চার্জারটা লাইন দেব। লাইন দিয়ে দেখব মাঝের বাতিটা জ্বলছে, তার মানে এখন ঠিকঠাক মতো এই যে কাজ করতেছে। দেখেন আমরা যখন ফায়ারিং দিই তখন বাতি দুটো অফ হয়ে যায়, তার মানে চার্জারটা ঠিক মতো কাজ হয়েছে। তা দেখেন চার্জারটা এখন এই জায়গায় আমরা মেপলাম, দেখেন 50 ভোল্ট বের হয়েছে। দেখেন 250 আমরা মিটার দিয়ে নিয়েছি, দেখেন এখন 50 ভোল্ট বের হয়েছে। তার মানে সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করতেছে। দেখেন আমরা ফায়ারিং করতেছি, লাইট দুটো অফ হয়ে যায়। তা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন। যদি ভিডিওটা সামান্যতম ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল